প্রথম এমপি, যে এমপি হইয়া সংসদে গিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গিয়া বলছি যে চা বাগানের শ্রমিকদের বেতন যদি বাড়ানো না হয় আর মালিকদের পক্ষে চা পাতা যদি দাম বাড়ানো না হয় তাহলে এই চা বাগানগুলো টিকবে না আর বেশি দিন। আমি কি জিনিস হারে হারে টের পাইবেন। আমি বলছিলাম যে ভোট আমি এইবারই চাইতেছি, আগামী 5 বছর যদি এমপি হওয়ার ইচ্ছা থাকে এত খুশি আপনাদেরকে কর্ম যে আমি ভোট চাইতাম না, আপনারা খুশি হয়ে আমারে গিয়া ভোট দিয়ে আইবেন। কেরে ভালো কাজ করলে ভোট দিবেন না আপনারা? এখন আজকে এইটার উদ্বোধনে সব আপনাদের এলাকার, আমাদের এলাকার সোনারঘাট মাধবপুরের কৃতি সন্তানরা আইছেন। আমার ম্যানেজার সাহেব 2 কথা সভাপতি হিসাবে বলবেন। আমার বামে আপনাদের ইউনিয়নের সফল একজন চেয়ারম্যান বাবুল খান, চিনেন আপনারা? এই পাশে উনি এইবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের সুজন সাহেব, মাধবপুরের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুজন সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, উনি এখানে উপস্থিত আছেন। শাহজাহানপুর ইউনিয়ন, আপনারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু ভাই, একটু হাত তুলেন হুজুর। আমার এই পাশে জয়, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহানপুর ইউনিয়নের খলিল ভাই। এইখানে আছেন হচ্ছে গিয়ে বহরা যে মনতলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভাই। এই পাশে আছেন মালিক ভাইটা পরে আসি, ওই যে হুজুর আমাদের এলাকার মাধবপুরের কৃতি সন্তান, তার ওয়াজ শোনার জন্য সারা দেশের মানুষ বিভিন্ন জায়গায়, তার অনেক জনপ্রিয়তা মাশাআল্লাহ। আমাদের সোয়াইবি ভাই, তার বাড়ি কিন্তু আপনাদের ইউনিয়নে শাহজাহানপুর ইউনিয়নে ওনার বাড়ি। আর এই লোকটারে দেখেন, উনি হচ্ছেন গিয়ে মালিক জাপানি, উনি জাপানে থাকতেন, এই জন্য ওনার নাম হয়েছে মালিক জাপানি। উনি চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না, কিন্তু আমার জানা মতে মনে হয় অন্তত 2 কোটি টাকা এই পর্যন্ত সোনারঘাটের মানুষের পিছনে খরচ করে ফেলছে। একটা হাততালি দিতে হয় না আপনারা? আমি দেখছি মানুষে হাততালি দেয় যদি হয় যে 2 কোটি চুরি করছে, হয় না বেটা বাঘটা চুরি করছে। যে বালা মানুষের সম্মান যদি না দেন, যে বালা মানুষ ফয়দা হইতো না, ওই বলি বালা মানুষের যদি মনে হয় আচ্ছা ধরেন আমি ব্যারিস্টার সুমন, আমি কি যদি আমি দুর্নীতি না করি, টাকা না মারি, তাহলে আমি কি খাই? টাকা যদি না খাই তাহলে আমি আপনার কাছ থেকে সম্মান খাইতে চাই। সম্মান মানে আমার যদি বলেন যে না ব্যারিস্টার পোলাটা ভালো, এইটাই তো আমার খাওয়া, আমি এইটাই আপনাদের কাছে চাই। এখানে আমাদের রায়হান আইছিনি সোনারঘাট, আমার সোনারঘাটের উপজেলা নির্বাচনে প্রার্থী, আমার দুঃসময়ের সারথী সবাই, এর মধ্যে রায়হান অত্যন্ত জনপ্রিয় ইয়াং ছেলে, তার জন্য দোয়া করবেন। এইখানে আমাদের জুয়েল হাবিবি দাঁড়াও, ইয়াং ছেলে, ঢাকায় অনেক বড় ব্যবসায়ী, তার বাড়ি আমার সোনারঘাটে, সবাই একজন উপজেলা নির্বাচনে প্রার্থী। আমি যেদিন থেকে এমপি হয়েছি সব ভালো মানুষ আইসা শুরু করছে রাজনীতি করা, কারণ এরা ভাবছে যে ব্যারিস্টার সুমন যেহেতু এমপি হয়েছে এর মানে ভালো মানুষের ছেলেরা এখন রাজনীতি করতে পারবে। আরেকটা কথা বলি, আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত? এই আপনাদের চা বাগানে বেতন কত দেন বলেন? শ্রমিকদের বেতন কত দেন? 170 টাকা আপনারা ডেইলি পান, আর মাসে কত? 170 টাকা করে হইলে ধরেন 6000 নাকি? 6000-এর মতো আপনারা বেতন, আপনারা সারাদিন কামলা দিতেছেন, 6000 বেতন। আপনাদের অনেক সুবিধা আরো আছে। আর এমপির বেতন জীবনে জানছেন কত? আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হলে 1,72,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? 1,72,000। এটা দিকে আগে কেউ জানাইলো না। এরপরে আমি মাত্র 2.5 মাস হয়েছে, 2.5 মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি টাকা খালি রাস্তা বানাইবো সোনারঘাট আর মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো,
আর 2 কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো। ঈদগাহ যা মন ধরে, মাঠ যা ইচ্ছা করতে পারবো। এই যে আমারে দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে, এখানে মাটি নামতেছে। ওই আমি জালালে কইছি বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো। এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমারে কালকে বলল যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে। কোথায় এটা পুকুর কাটানো, কোথায়? হ্যাঁ, এই টিলায় কইছে সদর কি টিলা কাছে আছো আপনার পঞ্চায়েত সভাপতি নানি মোটা তো দেখা যায় সদর নিমাইটলার মাঝখানে একটা পুকুর বানাইবো। আমি বলছি হ্যাঁ দুর্গা বিসর্জনের জন্য। আমি বলছিলাম যে আজকেই কাজ শুরু করে 1 সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে, টাকা দিব আমি। এখন এরা আমারে কইতাছে আজকে ঈদের দিন মেশিন আইতো না। এই জালাল মিয়া কোন দিন আইবো মেশিন? হ্যাঁ, কালকে মেশিন আইবো, 1 সপ্তাহের মধ্যে পুকুর হইব। আগামী সপ্তাহে যেদিন আমি আইবো আইসা এই পুকুর উদ্বোধন করে দেব। আরেকটা জিনিস হলো চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, একটা কথা মনে রাখেন, আমার লাস্ট কথা, শেষ কথা। আপনারা এইবার আমারে ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যে সম্মানিত করছেন, এই আগামী 5 বছর প্রয়োজনে ঘুমাবো না, শরীরের থেকে ঘাম বালতির পর বালতি ফেলবো, তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো। এবং আপনারা যে ঋণী আমারে করছেন, গুলামি কইরা হইলো এই ঋণ পরিশোধ করবো, আমি কথা দিয়ে যাইতেছি আপনাদের। আপনারা ভালো থাকবেন। আজকে গান শুনবো আমরা, এই জন্য সবাইরে বক্তব্য দিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমাদের সভাপতি, আমাদের ম্যানেজার সাহেব, তো ম্যানেজার সাহেব বলার আগে আমাদের যে জাপানি ভাই, জাপানি মালিক ভাই, উনি যেখানে যায় এখানে কিছু না কিছু দিয়ে আসে। কি দেয়? কিছু না কিছু অনুদান দেয়। এখন তোমরা বাগান থেকে কি চাও যে ভাই 2টা জিনিস যদিও বাইরে এলাকার না, কি চাও? পঞ্চায়েত দিকে আসো, কিতা চাও? একটা জিনিস অন্তত কিছু একটা বরাদ্দ দিবসে যেটা না মন্দির আগে পাঠাতে। আমাদের সুরমা চা বাগানের রুটে আমাদের সদরের মন্দিরটা মোটামুটি শেষের পথে আছে, ওখানে কিছু বরাদ্দ দিলে ভালো হয়। আমাদের 10 নম্বর মন্দির তো আমি এমপি আছি মন্দির করার জন্য, আমার কাছে অলরেডি মন্দিরের বরাদ্দ আছে। এখন উনি তো পাবলিক, রাস্তাও আমি করে দিব, কিন্তু আমাদের নিমাইটলা এবং সদরে আমাদের 2টা দশাচারী ঘর ছিল, যে আমাদের নিমাইটলা এবং সদরে